heard from স্নান করে অ্যাপল কে খায় বাবা? ওই তো টাইগার চাইছে দে ওকে। হ্যাঁ ওকে দুবার দিয়েছি। তাতে কি হয়েছে? পাপা তো সব সময় দেয়। এখন তো বাবা খাচ্ছে না, বাবা তাই যাইতো। আমি দেখেছি ছিলকা ছাড়িয়ে দিল। ইস ওই দেখো ঘরে বাচ্চা ওই দেখো। সি জুম করেও খুঁজে পাওয়া যাবে না ওটা। দিচ্ছে না টাইগার, দিদি দিচ্ছে না, অল্প অল্প দিচ্ছে। ঠিক আছে পাপা খাবে যখন তোমায় দেবে। না আয় খাটে খাটে খাটে। হ্যাঁ ওটা খাটে তো এটা হ্যাঁ এইটা একটু বিঘার মতো আছে দেব। না ওকে খাটে তোলো আর নিজেও ওঠো। টাইগার আসো খাটে ওঠো। টাইগার নিজে নিজে উঠবে না, বাবা তুলে দেবে। বোতল আইজন কি নেবে বুঝে পাচ্ছে না। হয়েছে চল খাটে আর দিদি তাহলে দেবে। আয় তারপর তো চল খাতে বোতল 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 খাও। দিদি কাছে এসে গেছে এবার চাইছে মনে করে। কি দেখো বাবা হাসি হাসি করছে, স্মাইলি ফেস দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে। এখন দেবো দেব হ্যাঁ। ব্যাস আর না আর না, এবার লাঞ্চ করতে হবে না। এখন ওটা খেতে বলেছি, ওটা ফেলে দিতে বলিনি। ব্যাস আর চাইবে না। বসো শান্ত হয়ে বসো, ভালো বাচ্চাগুলোর মতো বসো তো শান্ত হয়ে একটু। হ্যাঁ ঠিক আছে। ও তো ছেলে ভালো থাক। কি সময়টা অ্যাপেল খায় খেয়ে শুয়ে পড়ে তুমি কি অ্যাপেলটা ডিজাইন করেছো? এটা না তো এটা ইঁদুরে এরকম করে খায়, সাইড দিয়ে কুতুর 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 করে। আচ্ছা তাও দাদি খাও। সময়টা অ্যাপেল খায় খেয়ে শুয়ে পড়ে। আচ্ছা ঠিক আছে। তারপরে একটা প্রিন্স এসে ওকে কিস করে তারপর উঠে গেছে। ও ও ঠিক আছে, এখানে তো শুধু পাপাই কিস করে, আর তো কেউ করেই না, ঠিক কি না? ঠিক আছে। টাইগারও কিস করে না পাপা, তুমি গমি থাকে। সিম্বা শুধু চেটে দেয়। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ডে উইথ আ নিউ ব্লগ। আজকে হচ্ছে দশমী আর এখন বাজে অ্যারাউন্ড দুটোর সময় ছাদে উঠলাম, কারণ হচ্ছে তার আগে সময় পাইনি, চান্সও পাইনি, এত জোরে বৃষ্টি হচ্ছিলো। তো দেখলো সকালবেলা, দেখবে কী করে। হ্যাঁ দেখলে তো, গতকালের রাতের ব্লগ তো ওখানেই শেষ করলাম। এত বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরেছি, প্রবল বৃষ্টি ভোরবেলা থেকে শুরু হলো। যখন আমরা ঘোষপাড়ার ঠাকুরটা দেখছি তখনই আকাশটা মোটামুটি কালো হয়েছিল। যখন ঠাকুরটা দেখে বেরোলাম, মানে বেরোতেও পারিনি, বৃষ্টি স্টার্ট হয়ে গেলো। সেই বৃষ্টির মধ্যে আলটিমেটলি হালকা হালকা প্রচুর গাড়ি যাতায়াত হয় না, এবার মোটামুটি এয়ারপোর্ট ক্রস করার পর জোরের বৃষ্টি। আবার মোটামুটি হালকা বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরো অনেকটা ভিজে গেছিলাম। এবার আমি পিঙ্কি দুজনে ভিজে গেলাম। কুট্টু যেহেতু মাঝখানে থাকে, কেন ভেজার প্রবণতাটা কম থাকে, তার মধ্যে হেলমেট পরা থাকে তো চাপ হয় না, সেজন্য রিস্ক নিয়ে ওই টানা বৃষ্টিতে ভিজতে ভিজতে আলটিমেটলি বাড়ি ফিরলাম। বাড়ি তো ফিরে গেলাম। এবার বাড়ি ফিরে তারপর ফ্রেশ হয়ে শুতে প্রায় 8:30 বেজে গেছিলো। 8:30টার সময় ঘুমোলাম, তারপর ঘুম থেকে উঠলাম যেমন, তখন বাজে প্রায় 1:30টা। অনেকগুলো কল ঢুকেছিল, লাস্ট মোলায়ের ভিডিও কল ঢুকলো একটা। ওই ভিডিও কলটায় ঘুমটা ভাঙলো। মোলায়ের সঙ্গে অনেকক্ষণ কথা বলেছি, প্রায় 15-20 মিনিট কথা বললাম। তারপর আস্তে আস্তে উঠলাম, ব্রাশ করলাম। এবার টাইগারকে নিয়ে ছাদে উঠবো, সেই অবস্থাটা নেই, কারণ এত বৃষ্টির মধ্যে নিয়ে উঠবোই বাকি করি ছাদে, কিন্তু বৃষ্টিটা এখনও ধরেছে, মানে একদমই হচ্ছে না, বাট ওয়েদার ইজ ওয়ান্ডারফুল, অসম ওয়েদার। তো ওই জন্য এখন ছাদে উঠলাম, টাইগারকে ঘুরিয়ে নিয়ে যাই। এবার একটু পরে লাঞ্চ ফাঞ্চ করেছে, স্নান টান করতে হবে। খুব বেশি অলরেডি স্নান হয়ে গেছে, আমার কিন্তু দুজনের স্নান বাকি আছে। তো তারপর লাঞ্চ করবো, লাঞ্চ করে হয়তো একটু রেস্ট নিতে পারি। বিকেলবেলা তো আবার বরণের পালা রয়েছে, মাছকে চলে যাবেন। তো এই হলো ব্যাপার ওভারঅল। চলো তাহলে আবার কিচেন আমি টাইগারকে নিই। টাইগার আবার এখানে, আবার সেই ভেজার মধ্যে সাইডে। চলো হয়ে গেছে তাহলে, চলো। গুড বয়গুলো মতো, ভেরি গুড। পাপা কোলে কোলে নিয়ে যাবে, দাঁড়াও নামবে না, পাপা নিয়ে যাবে কোলে কোলে। ওয়েট, গুড বয়। এই বাবা, তোমার কি লাঞ্চ হয়েছে? হ্যাঁ ঠিক আছে, তুমি খেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে পাপা এখন লাঞ্চ করতে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, এখন হচ্ছে লাঞ্চ টাইম। ইয়েস, যদি এখন বাজে 5:10, বাট নাও লাঞ্চ টাইম। দেখি লাঞ্চে কি আছে আজকে, মনে হয় মাটন আছে আজকে। ও তুমি খেয়েছে? ঠিক আছে আমি খাই। দিস ইজ দ্য লাঞ্চ। এটা চর্বি করা। A few hours চলো later. চলো 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 চলো।
তাড়াতাড়ি জুতো কই পরো। তুমি পাপার জন্য ওয়েট করছিল? ঠিক আছে। টাইগার কই রে? টাইগার দুষ্ট করবে না, শান্ত হয়ে বসবে, পাপা আসছে। এখন বাজে এখানে কটা আমার দেখি 8:50, 9:05। পিঙ্কি দিয়ে এলাম বরণের ওখানে মণ্ডপে, তো কুটুসকে নিয়ে গিয়ে তারপর একসাথে বরণ হবে। চল তো থাক তাহলে, আমি আর মামি চলে যাচ্ছি। কেন? তুমি থাকো বাবা, আমি আর মামি যাই। হ্যাঁ প্লিজ 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 প্লিজ, আমি অতনু আঙ্কেল বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ প্লিজ থাকুক, যেতে হবে না, দরকার নেই রে, না দরকার নেই রে। এবার আমরা বেরিয়ে পড়লাম সোজা বারাসাতের উদ্দেশ্যে। প্রচণ্ড ক্লান্ত লাগছিল, কারণ পরপর রাত জাগা তো। এবার একটা রাতের ঘুম 8টা রাতেও কাটে না। এবার রাত জাগার পর দিনের বেলা হয়তো 5 ঘন্টা অ্যাভারেজ ঘুমানো, তো স্বাভাবিক, আর কি শরীর দেয়। তার মধ্যে কালকে খুলছে অফিস। হ্যাঁ, অফিস খোলা মানে যদি মেন্টালি একটা স্টেবল জায়গা না থাকে, ফলে কি হয়, তখন ক্লান্তিটা আরও বেড়ে যায়। তো যথারীতি এখন ভীষণ ক্লান্ত লাগছে, কিন্তু যেহেতু অতনুদার নেমন্তন্ন, ফেলার তো জায়গাই নেই। সেই জন্য আমি, পিঙ্কি আর কুটুস বাইকে করেই রওনা হলাম। ভেবেছিলাম ক্যাব নেব, কিন্তু আজকে তো দশমী, সব ভাসান বেরোবে। এবার ক্যাব নিলে মহা বিপদ, কারণ বাইক তাও এদিক ওদিক গলিগালা দিয়ে বার করা সম্ভব, ক্যাব তো বার করা সম্ভব না। তো যথারীতি প্রচুর সময় নষ্ট, সঙ্গে টাকাও নষ্ট, কারণ যত ক্যাবে বেশিক্ষণ সময় কাটাবো তত চার্জ বেশি উঠবে। তো সেক্ষেত্রে ভাবলাম তাহলে বাইক নিয়েই চলে যাই। বাইক নিয়ে 3 জনে মিলে বেরিয়ে গেলাম। রাস্তা ধু ধু করছে, ফাঁকা। শুধু আটকে গেলাম এই বারাসাতে এসে। বারাসাত ডাকবাংলা মুখটা পার করে পরপর বেশ কয়েকটা ভাসান বেরোচ্ছে। অবশেষে সেই গলি ভরসা, বাইকে যেটা সুবিধা, কোনো একটা গলি দিয়ে ঢুকে গিয়ে তারপর গুগল ম্যাপ যেরকমভাবে পথ নির্দেশ করলো, ঠিক সেইভাবে এগিয়ে চললাম। আর এগোতে অবশেষে মনে হচ্ছে পৌঁছেই যাবো, কারণ কিছুটা এলাকা চেনা মনে হচ্ছিল, কারণ এর আগে আমি অতনুদার বাড়িতে এসেছি, সেদিন ক্যাবেই এসেছিলাম। এবার রাস্তাটা চেনা তো রয়েছে। আমি চাপাড়ালি অবধি মোটামুটি চিনি না, তারপর থেকে রাস্তা অতনুদার বাড়ির আমার সেরকম মনে নেই। এবার তখন আমাকে গুগল ভরসা করতেই হয়। তো পৌঁছেই গেলাম অবশেষে অতনুদার বাড়ি। আর গিয়ে সত্যি বলছি, এত সুন্দর অমায়িক অ্যাম্বিয়েন্স আমি এর আগে দেখিনি। দেখলে উল্টোটাই বোঝা যায়। নাচতে পারি না, তুমি দেখতে বুঝেছো, নাচতে পারি, তার মানে পারি না।
3 hours later. তো এই হলো ব্যাপার। মোটামুটি বাড়ি ফিরলাম যখন, তখন বাজে অ্যারাউন্ড ওই 12টার কাছাকাছি, 12টা না হলে ওই 11:40 নাগাদ। তবে খুব ভালো লাগে তখন বাড়িতে গিয়ে, খুব এনজয় করেছি রীতিমতো বেসিক্যালি। তো চল আবার আজকে এবার টায়ার্ড ভীষণ লাগছে, কারণ কালকে অফিস আছে, এইটা ভেবেই বেসিক্যালি আরও মেন্টালি টায়ার্ড হয়ে গেছে। তো আর ভালো লাগছে না, এবার ঘুমোতে যাবো। ডিনার করা হয়ে গেছে, তো এবার যাই ঘুমোতে, তার আগে ব্লগটাকে এডিট করতে হবে। তো চলো আপাতত আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্লিজ টু সাবস্ক্রাইব। আর সবাইকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকো, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন ব্লগ। ততক্ষণের জন্য শুভরাত্রি, গুড নাইট। From everyone telling